হ্যালো গাইস, আজকে আমি বিরিয়ানি রান্না করব। আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লবণ মরিচ দিয়ে। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা যখনই ব্রাউন কালার হয়ে একটু লাল হয়ে উঠবে তখনই আমি নামিয়ে নিব। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা অনেকটা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ লাগবে, তারপর আমি নামিয়ে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজ বেরেস্তাগুলো নামিয়ে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি এবং 3 টুকরো এলাচ এবং কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটু ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। সাধারণত যে মশলাগুলো আমরা সচরাচর ব্যবহার করি সে মশলা, আদা এবং রসুনের পেস্টগুলো আমি এখানে আস্তে আস্তে অ্যাড করতেছি। আমি এখানে রসুন দিলাম, তারপরে আদা দিচ্ছি, কিছুটা মরিচ দিলাম 4-5টা। আমি এগুলোকে একটু ভালো করে কষাবো, যেন আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে এটা চলে যায়। তারপর আমি আলু ভাজা রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এগুলো আর একটু আমি নেড়ে ছেড়ে নেব। আমি ওইদিকে চালগুলা, চিনি গুঁড়া চালগুলা ধুয়ে রাখছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এটা সহজ পদ্ধতি একটা বিরিয়ানি রেসিপি, এটা সবাই পারবে। তারপর আমি শেয়ার করলাম এই আর কি। আর আমার কাছে এভাবে করলে বেশ ভালো লাগে, সবাই খেতে পছন্দ করে, খেতেও দারুণ হয়। আমি কিছুক্ষণ চালগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব, মানে খানিকটা ভুনা করব। তারপরে যখন একটু কালার চেঞ্জ হয়ে হলদে ভাব আসবে, আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। এগুলো আমি 2 কাপ চাল দিয়েছিলাম, তার জন্য আমি 4 কাপ গরম পানি অ্যাড করেছি। মানে আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন, চাল যদি 2 কাপ দেন, পানি দিতে হবে তার ডাবল। চাল 3 কাপ দিলে পানি দিতে হবে 6 কাপ। এটা মাথায় রাখলে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিগুলো খেতে ভালো হবে আর কি। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা, সেটা ইউজ করলাম। আমার যেহেতু এখানে চাল 1 কেজির চেয়ে কম, 1 কেজি চালের জন্য ফুল প্যাকেট যেটা, এটা ইউজ করতে হয়, আমি অর্ধেক ইউজ করেছি। এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। তারপর আমি যখন একটু হয়ে যাবে, আমি মাংসগুলোকে একটু ভিতর দিকে দিয়ে দিচ্ছি, কিছু ভিতর দিকে আর কিছু উপর দিয়ে দিচ্ছি। এটা আরেকভাবে রান্না করা যায়, আমি কিছু চাল তুলে আধা সিদ্ধ হলে আমি দমে দিতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি এখানে আলু বোখারা আর লবণ ইউজ করলাম। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব প্রায় 30 মিনিটের জন্য, খুব লো আছে। 30 মিনিট পর আমার বিরিয়ানিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধের গুঁড়ি অ্যাড করব। আমি সাধারণত ঘিও অ্যাড করি, কিন্তু আজকে আমার বাসায় ঘি ছিল না, তাই আমি শুধু দুধের গুঁড়ি দিয়েছি। আর দুধের গুঁড়ি এবং ঘি দুটো যখন ইউজ করবেন, বিরিয়ানির স্বাদ
অনেক মানে অনেক মজা হবে আর কি। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ দমে দিব, খুব লো আছে দমে দিয়ে আমি নামিয়ে নেব।